শুরু করছি আধুনিক জ্যোতিষের ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী। আধুনিক জ্যোতিষের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সরাসরি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন 9804883324 নম্বরে। এছাড়া shantanusastri@gmail.com মেলে করতে পারবেন এবং www.astroriva.com এইটি আমাদের পার্সোনাল নিজস্ব ওয়েবসাইট। এখানেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, হাউ টু মেক প্রেডিকশন। যখন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা আপনি যখন নিজে কোনো একটি চেম্বারে গিয়ে হাজির হলেন বা উপস্থিত হলেন, চেম্বারে আপনার কাছে কোনো একটি ক্লায়েন্ট এসে হাজির হলো, তখন তার সম্পর্কে অ্যাটলিস্ট 4টে বা 5টা কথা যেগুলি ইন জেনারেলি তার জন্য খাটবে, সেই রকম বেশ কয়েকটি কথা কিভাবে হরোস্কোপ দেখে বলা যায় সেটি আমরা আজকের এই জন্মছকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন একজন জাতক যার জন্ম তারিখ 4/1/1990 এবং সময়টি হলো 8টা PM। জন্মস্থানটি হলো বোলপুর এবং এর শান্তিনিকেতন, ভারতবর্ষের অন্তর্গত। লগ্নটি হলো কেতু, লগ্ন হলো কর্কট, ক্ষমা করবেন, লগ্নে উপস্থিত কেতু। তো আমরা লগ্নের যে গ্রহগুলি রয়েছে এর সঙ্গে আমরা একটু নক্ষত্রগুলিকে বসিয়ে নিই। যেটি আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের নক্ষত্রের চার্টও রয়েছে, সেখান থেকে দেখে আমরা নক্ষত্রগুলিকে বসিয়ে দেব। প্রথমেই দেখতে পাচ্ছি লগ্নটি আছে অশ্লেষা নক্ষত্রে, তারপরে কেতু, সেও কিন্তু আছে অশ্লেষা নক্ষত্রে। এরপরে আমরা দেখব বৃহস্পতি বক্রী এবং আছে সে আর্দ্রা বা রাহুর নক্ষত্রে। তার সঙ্গে পরে আমরা দেখছি চন্দ্র, যে কিনা লগ্নপতি এবং রয়েছে 27 নম্বর নক্ষত্রে, বুধের নক্ষত্র। তারপরে আমরা দেখব বুধও কিন্তু এই জন্মছকে বক্রী এবং তার বুধের নক্ষত্রটি হলো উত্তরাষাঢ়া অর্থাৎ 21 নম্বর নক্ষত্র, যেটি কিনা রবির নক্ষত্র। এরপরেই রয়েছে রাহু তো সবসময় বক্রী থাকে। রাহুর নক্ষত্রটি আমরা লিখব, রাহুর নক্ষত্র হলো ধনিষ্ঠা অর্থাৎ 23 নম্বর, মঙ্গলের নক্ষত্র। এরপরে আমরা রয়েছে সেটা হচ্ছে শুক্র কিন্তু এই জন্মছকে বক্রী হয়ে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং শুক্রের নক্ষত্রটি হলো শ্রবণা। শুক্রের নক্ষত্রের রংটা আমরা একটু বদলে দিই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। রবি রয়েছে পূর্ব আষাঢ়া অর্থাৎ 20 নম্বর নক্ষত্রে এবং শনি সে কিন্তু বক্রী নয়, শনি রয়েছে পূর্ব আষাঢ়া বা শুক্রের নক্ষত্রে। আর শেষ যেটি অবশিষ্ট রইল সেটি হলো মঙ্গল রয়েছে জ্যেষ্ঠা অর্থাৎ বুধের নক্ষত্রে। 18 নম্বর নক্ষত্রে ভাবচক্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নের প্রকৃত জন্মছকে লগ্নের কিন্তু দ্বাদশে বৃহস্পতি ছিল। ভাবচক্রে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি একাদশে চলে গেছে এবং রাহু সপ্তমে এককভাবে রয়েছে। রবি বুধ শুক্র শনি সকলেই কিন্তু ভাবচক্রে ষষ্ঠভাবে অবস্থিত। শুরু করছি আমাদের মূল বিচার্য বা আলোচ্য বিষয়, অর্থাৎ এই জন্মছক থেকে এক নজরে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথম যেটি দেখব আমরা সেটি হলো লগ্ন এক্ষেত্রে কর্কট, জলরাশির লগ্ন। জেনারেলি কর্কটের চেহারাটি হয় একটু গোল আকৃতি বিশিষ্ট। তো সেই ক্ষেত্রে জাতকের উচ্চতা আমরা বলতে পারি যে জাতক মধ্যম উচ্চতা বিশিষ্ট। লগ্নে কেতু থাকবার জন্য জাতকের মধ্যে অল্প বয়সী স্থূলতা, কিছু স্কিনের সমস্যা, মুখের মধ্যে কাটা দাগ বা কালো ছাপ এই সমস্ত আসবে। লগ্নে কেতু থাকবার জন্য জাতকের মধ্যে আলস্য, দীর্ঘসূত্রিতা এই ব্যাপারগুলি আসবে। লগ্নে কেতু থাকবার জন্যই জাতকের মধ্যে ঈর্ষা ব্যাপারটিও কিন্তু
কিছুটা উপস্থিত হবে। লগ্নে কেতু থাকবার জন্যই জাতক কিন্তু অপরাপর লোকজনকে কিছুটা হলেও সন্দেহের চোখে দেখবে এবং চট করে মানুষকে বিশ্বাস করতে পারবে না। এই লগ্নে কেতু থাকবার জন্যই জাতক নিজের সঠিক কিসে ভালো হবে বা ক্ষতি হবে সেই সম্পর্কে ওয়াকিবহাল হতে তার কিছুটা সমস্যা হবে। লগ্নে কেতু থাকবার জন্যই জাতকের প্রতিটি কাজে কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হবে। লগ্নে কেতু থাকার জন্যই জাতক পারিবারিক দিক থেকে যতটা সাপোর্ট পাবার কথা সেই সাপোর্ট কিন্তু সমস্তটা পাবে না। লগ্ন এবং লগ্নে কেতু উভয় বুধের নক্ষত্রে থাকার কারণে এর মধ্যে কিছুটা চাইল্ডিশ ব্যাপার থাকবে, অর্থাৎ শিশু সুলভ কিছু আচরণ থাকবে। একই কারণে এদের মধ্যে লগ্নে কেতু এবং লগ্ন উপস্থিত কেতু এরা উভয় বুধের নক্ষত্রে থাকবার জন্য এই জাতকের কিন্তু জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র এই সমস্ত বিষয়ের প্রতি কিছুটা আকর্ষণ থাকবে। এরপরে লগ্নটি রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে বুধের নক্ষত্রে, ফলে বুধের যে মেরিট বা মেধা সেটি যেমন কিছুটা থাকবে, একইভাবে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করার কারণে চন্দ্রের মধ্যে একটি বা এই জাতকের মধ্যে একটি বিশেষ গুণ পাওয়া যাবে, যার দ্বারা জাতক অপরকে নিজের জ্ঞানের দ্বারা প্রভাবিত করার চেষ্টা করবে। ষষ্ঠভাবে শনি থাকার জন্য জাতক কিন্তু পরিশ্রমী। জাতক যে কাজটিকে পছন্দ করবে সেই কাজটি করার জন্য অনেক ক্ষেত্রেই পরিশ্রম করবে। তবে এই লগ্নে কেতু এবং ষষ্ঠে শনি এটি একটি অদ্ভুত টাইপের কম্বিনেশন। এর ফলে জাতকের মধ্যে একটি দ্বিমুখী ক্যারেক্টার সৃষ্টি হবে। দ্বিমুখী ক্যারেক্টার বলতে জাতক পরিশ্রমী কিন্তু কিছুটা হলেও অলস, অর্থাৎ যে জিনিসটা দেখতে পাওয়া যাবে যে ধরুন আজকের কাজ জাতক পরিশ্রম করেই করবে, কিন্তু আজকে না, করবে হচ্ছে 4 বা 5 দিন পরে বা আরও বেশি পরে বা তারও বেশি পরে। এর ফলে কি হবে, যে কাজটার ফল ইমিডিয়েট পাওয়ার কথা সেই কাজটি জাতক হয়তো প্রচুর পরিশ্রম করে করবে, কিন্তু প্রচুর পরিশ্রম করে করার সত্ত্বেও আলটিমেট রেজাল্ট হবে 0। কারণ হয়তো দেখা যাবে টাইম লিমিট পার হয়ে গেছে, নয় সঠিকভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়নি তাড়াহুড়ো করার জন্য, এই রকম। ষষ্ঠে রবি এবং শনি যুক্ত হওয়ার কারণে জাতকের পক্ষে কৃত কর্মের জন্য প্রকৃত খ্যাতি লাভ করা বেশ কঠিন হবে। অর্থাৎ যে কাজটা জাতক করবে সেই কাজের জন্য যে সুনাম হওয়ার কথা এই জাতকের, সেই সুনাম কিন্তু হবে না। নবমে চন্দ্র, এর একটি সহজ সরল ইঙ্গিত আমরা দিতে পারি যে জাতকের ভাগ্য উন্নতিতে কোনো মহিলার হস্তক্ষেপ থাকবে। দ্বাদশে বৃহস্পতি, বকরি এবং রাহুর নক্ষত্রে, এখান থেকে আমরা যেটা অতি সহজে বলতে পারি যে জাতকের স্মৃতিশক্তি কিন্তু বিশেষ ভালো নয়। বৃহস্পতি দ্বাদশে, বকরি, রাহুর নক্ষত্রস্থ ইত্যাদি কারণে ফলে এই বৃহস্পতি কিন্তু এই জন্মছকের পক্ষে বিশেষ ফলদায়ক হতে পারছে না। এর ফলে কি হবে, জাতকের স্মৃতিশক্তি কিছুটা হ্রাস পাবে। আরও কি বলতে পারছি আমরা, জাতকের জন্মছকে দেখুন বৃহস্পতির সঙ্গে শনির একটি দৃষ্টি বিনিময় সম্পর্ক হয়েছে। আবার বুধ, বৃহস্পতি, শনি এদের মধ্যে একটি পারস্পরিক ক্ষেত্র বিনিময়, অর্থাৎ বৃহস্পতি বুধের ক্ষেত্রে, বুধ শনির ক্ষেত্রে এবং শনি বৃহস্পতির ক্ষেত্রে এই ঘটনাটি তৈরি হয়েছে। ফলে বুধ, বৃহস্পতি এবং শনি মেধা, প্রাচীন জিনিসের প্রতি জ্ঞান, ঐতিহ্য, স্মৃতিশক্তি, পুরনো বা কোনো রকম কোনো শাস্ত্রের প্রতি আকর্ষণ ইত্যাদি সমস্ত মিলে জাতকের মধ্যে একটি জ্যোতিষের দিকে
টার্ন নেওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তাহলে এই জাতকের এই সামান্য জন্ম ছকটি দেখে আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই অনুধাবন করতে পারছি। এরপরে আমরা আরও একটি জন্মছক নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি কেউ ট্রু ভেদিক অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী হন তাহলে ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শান্তনু শাস্ত্রীর তত্ত্বাবধানে আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন। 9804883324 নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের যেটা আমরা আলোচনা করছি হাউ টু মেক প্রেডিকশন, এই বিষয়ে পরবর্তী আরেকটি হরোস্কোপের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এখন আমাদের কাছে যে হরোস্কোপটি এলো সেটি হলো মিস্টার এক্সের হরোস্কোপ, যার জন্ম তারিখটি হলো 5/1/1993 এবং জন্ম সময় হলো দুপুর 2:15 PM, জন্মস্থান মালদা। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি লগ্নটি হলো বৃষ এবং লগ্নে দেখতে পাচ্ছি কেতু অবস্থিত, চন্দ্র অবস্থিত, মঙ্গলটি হলো বকরি। তো আমরা নক্ষত্রগুলি এদের মধ্যে স্থাপন করি। লগ্নের নক্ষত্র যেটি দেখতে পাচ্ছি সেটি হলো রোহিণী, চন্দ্রের নক্ষত্র সেটিও রোহিণী, এরপরে কেতুর নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র মঙ্গল বকরি এবং বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত। বৃহস্পতি সে কিন্তু হস্তা অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থিত। এরপরে দেখতে পাচ্ছি রাহু, রাহুর ক্ষেত্রে এটি কিন্তু নিচ ক্ষেত্র অর্থাৎ এই ঘরে রাহু নিচস্থ হয়। নক্ষত্রটি হলো জ্যৈষ্ঠা অর্থাৎ 18 নম্বর নক্ষত্র। রবি বুধ হলো 19 নম্বর কেতুর নক্ষত্র এবং রবি হলো 20 নম্বর বা শুক্রের নক্ষত্র। পূর্ব আষাঢ়া নক্ষত্র, শনির শ্রবণা অর্থাৎ 22 নম্বর নক্ষত্র এবং শেষ গ্রহ অর্থাৎ শুক্র রয়েছে শতভিসা বা 24 নম্বর অর্থাৎ রাহুর নক্ষত্র। অন্যান্য ছকগুলি দেখেই বোঝা যাচ্ছে যে ভাবচলিত চক্র। এখানে কেতু কিন্তু লগ্নের পরিবর্তে দ্বিতীয় ভাবে উপস্থিত, মঙ্গল দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে উপস্থিত, রবি সে অষ্টম থেকে নবম ভাবে চলে গিয়েছে, আবার রাহু সে কিন্তু সপ্তম থেকে অষ্টম ভাবে চলে গিয়েছে। এবার আমরা এই বিচারটি করতে শুরু করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লগ্ন এবং চন্দ্র দুটোই বৃষ, লগ্নের ডিগ্রি 13 ডিগ্রি এবং চন্দ্রের ডিগ্রি 10 ডিগ্রি। এই কম্বিনেশন থেকে আমরা বলতে পারি জাতকের মধ্যে চন্দ্রের প্রভাব কিন্তু যথেষ্ট প্রবল। চন্দ্রের এটি উচ্চ ক্ষেত্র অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গ হয় বা উচ্চস্থ হয়। এইবার চন্দ্র লগ্নের সাথে যুক্ত হওয়ার জন্য জাতক কিন্তু বেশ হেল্পফুল, বন্ধু বৎসল, স্নেহপরায়ণ এবং খুব ভালো মানসিকতার একজন জাতক। এইবার এই যে মানসিকতা এর সঙ্গে অ্যাড হলো কেতু। যেই মাত্র কেতু অ্যাড হলো তখন কিন্তু জাতকের মধ্যে কিছুটা হলেও গোপন ঈর্ষার উদ্ভব হবে। অর্থাৎ সরাসরি হয়তো সামনাসামনি জাতক প্রকাশ্যে কাউকে ঈর্ষা বা হিংসে করছে না, কিন্তু মনে মধ্যে জাতকের কিন্তু ঈর্ষা হিংসা এই দুটোই থাকবে। তারপরে হলো লগ্নে এবং চন্দ্রে উভয়ই রয়েছে কেতু। এর ফলে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে চন্দ্র এবং লগ্ন অর্থাৎ মন এবং দেহ উভয়ই কিন্তু কনফিউজড থাকবে। এরপরে দ্বিতীয়ায়ের বর্তমান মঙ্গল এবং সেটি বকরি বৃহস্পতির নক্ষত্রে। ফলে এই জাতক সত্যি কথা অনভিপ্রেতও হতে পারে,
যে সত্যি কথা শুনলে পরে অশান্তি বৃদ্ধি পায়, সেই ধরনের সত্যি কথা এই জাতক কিন্তু বলতে সক্ষম হবে। এবং জাতকের মুখের যে অর্থাৎ কথাবার্তার যে তেজ, সেটি কিন্তু যথেষ্টই বেশি হবে। দ্বিতীয়ায় মঙ্গল এক্ষেত্রে সপ্তমপতি, দ্বাদশপতি এবং বৃহস্পতি অর্থাৎ অষ্টমপতি এবং একাদশপতি এর নক্ষত্রে অবস্থিত। ফলে মঙ্গল কিন্তু জাতকের ক্ষেত্রে অর্থ উপার্জনের জায়গাটিতে একটি সমস্যা সৃষ্টি করবে। জাতকের জন্মছকে বৃহস্পতি পঞ্চমে, শনি নবমে, শনির উপর বৃহস্পতির দৃষ্টি, আবার বুধ বৃহস্পতির মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি শনির যে সম্পর্ক, এই যোগের ফলে জাতক কিন্তু হবে অত্যন্ত সংস্কার পরায়ণ, অর্থাৎ পিতৃভক্ত, প্রাচীন ঐতিহ্য, দেবদেবী ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল, মন্ত্রতন্ত্রের প্রতি বিশ্বাসযুক্ত, এই ধরনের। আবার সপ্তমে রাহু থাকার জন্য জাতকের কিন্তু প্রেমের একটা সম্ভাবনা থাকবে। জাতকের জন্মছকে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে স্ট্রং গ্রহ হলো শনি। শনি এই জাতকের জন্ম লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি। সেই শনি যখন জন্মলগ্নে নবমভাবে তুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে অবস্থান করছে, তখন এই শনির যে বলবত্তা, সেটি কিন্তু এই জাতক পাবে। এই জাতকের সাকসেস আসবে কিছুটা লেট এজে, অর্থাৎ সাকসেস পেতে জীবনে একে যথেষ্টই ভাগ্য উন্নতির ক্ষেত্রে জাতকের কিন্তু যথেষ্ট লেট হবে এবং জাতককে যথেষ্ট পরিশ্রম করতে হবে। শনি এই লগ্নের ক্ষেত্রে নবমপতি, দশমপতি, সে সক্ষেত্রী হওয়া, এবং শুক্র অর্থাৎ এই লগ্নের ষষ্ঠপতি, তার দশম ভাবে অবস্থান, এই দুটি কিন্তু জাতকের অবশ্যই চাকরি পাওয়ার ইঙ্গিত প্রকাশ করছে। কারণ ষষ্ঠ ভাবের সাথে এইখানে দশম ভাবের যে রিলেশন তৈরি হলো, এবং এই রিলেশনের ফলে ষষ্ঠ এবং দশম উভয় ভাবেরই শক্তি বৃদ্ধি পেল, তার ফলে জাতকের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিশেষ বৃদ্ধি পেল। আমরা যদি বৃহস্পতিকে দেখি এবং বুধকে দেখি, এক্ষেত্রে বুধ রবিযুক্ত, বৃহস্পতি এবং বুধের ক্ষেত্র বিনিময় হয়েছে, নবমভাবে শনি অবস্থিত। ফলে লগ্নের উপর রাহুর দৃষ্টি এবং শনির বলবান হওয়া, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের কারণে জাতকের এই সময় অর্থাৎ 2014 বা ডিসেম্বরের পর থেকে জাতকের জীবনে কিন্তু ডেভেলপমেন্ট আসার জায়গাটা রয়েছে। জাতকের এই সময় উচ্চশিক্ষায় প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা বর্তমান, এবং জাতক কিন্তু এই সময়ই উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডি কোর্সে ভর্তি হয়েছে। জাতক কি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি যে জাতকের নবমভাবে শনি অবস্থিত এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে জাতকের বিরাট ক্রিয়েটিভিটি, বিরাট বড় বড় অঙ্ক কষা, এই জায়গাগুলোর সম্ভাবনা কিন্তু কিছুটা কমে এসছে। দশমে শুক্র থাকার জন্য জাতক যে সময় চাকরি করবে, সেই সময় জাতকের যে ঘরটিতে বসবে, অর্থাৎ কেবিন বলুন বা যাই হোক না কেন, সেই ঘরটি কিন্তু বিশেষ সুসজ্জিত থাকবে। এর পরবর্তী আরও কিছু যেইমাত্র আমরা বলতে যাব, তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের আরও জটিল বিচার, আমাদের গোচর বিচার, আমাদের দশা বিচার, এই সমস্তগুলো করতে হবে, এবং একটার সঙ্গে আরেকটা কিভাবে লিঙ্কড, কিভাবে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, সেটা ওভারল্যাপিং করিয়ে প্রত্যেকটি ঘরকে বিচার করতে হবে। যে
টাইপের বিচার সেটি কিন্তু বেশ কঠিন এবং সময় সাপেক্ষও বটে। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের কাছ থেকে এবারের জন্য বিদায় নিচ্ছি। ফিরে আসব খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশা করি প্রতারিত হবেন না।